জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ইতিমধ্যে আপনাদেরকে গৌর পূর্ণিমা কবে পালন করা হবে, কিভাবে অভিষেক করা হবে, এই সমস্ত বিস্তার একটু ভিডিও দিয়েছি। আমাদের প্রাণের ঠাকুর গৌর অবতীর্ণ হচ্ছেন এই গৌর পূর্ণিমায়, তাই সবাই মিলে আমরা এই উৎসবে মেতে উঠি। তিনি হরিনাম না দিলে আমাদের উদ্ধারণ হতো না। সেই মহাপ্রভুর এক অপরূপ অপরিসীম লীলা আজকে আপনাদেরকে বর্ণনা করব। মহাপ্রভুর এক মুসলমান ভক্ত ছিলেন। তিনি গৌরকে গৌর গৌর বলে ডাকতেন। মহাপ্রভুকে অত্যন্ত প্রিয়। তিনি জাতে মুসলমান এবং অত্যন্ত গরিব। মহাপ্রভু যখন হরিকীর্তন করতে করতে নেচে নেচে যেতেন, তিনি তখন তা দেখে আকুল হয়ে পড়তেন। সেই মহাপ্রভুকে নিজের বন্ধু বলে স্বীকার করেছেন। যিনি তাকে নিজের বন্ধু বলে স্বীকার করেন, তিনি অত্যন্ত মর্যাদা রাখেন সম্পর্কের, তিনি অত্যন্ত মান রাখেন সম্পর্কের। আমরা তো তার সঙ্গে সম্পর্ক বানাতেই পারি না। তাই সময় আসলো যখন মহাপ্রভু সন্ন্যাস নেবেন। তিনি অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন যে গৌরকে আর দেখতে পারবো না। এরপরে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। সমস্ত নদীয়ার ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে নীলাচলে দেখা করতে যাবেন। তিনি তার স্ত্রী, সেই মুসলমান ভক্ত যিনি ছিলেন গৌরের বন্ধু, তিনি বললেন আমিও আমার গোড়াকে দেখতে যাব নবদ্বীপে। তবে বন্ধুর কাছে গেলে কিছু তো উপহার নিয়ে যেতে হয়, আমার কাছে তো কিছুই নাই। তাই সবাইকে বলে রাখলেন তোমাদের সঙ্গে আমি কাল যাব নদিয়ায়, শ্রীহরি ক্ষমা করবেন, নীলাচলে। তার কাছে কিছুই ছিল না। তিনি পেশায় দর্জি, অর্থাৎ জামা কাপড় কাটতেন। তিনি মনে মনে ভাবলেন গৌরকে এমন কি দেওয়া যায় যাতে তার সুখ হয়। দেখুন কেমন ভাবনা, নিরন্তর তার সুখের জন্যে তার ভক্তের ভাবনা। কি করলেন, যে কিছু অর্ডার পেয়েছিলেন তিনি, যাতে বিশেষ কিছু কাপড় বেশি হয়েছিল, কি করলেন না সেই কাপড়গুলিকে বেঁধে বেঁধে তিনি দুটি বালিশ করলেন। কেন করলেন না, সেই বালিশ গৌর যখন হরিনাম করতে করতে নেচে যায় তখন তো তার হুঁশ থাকে না, পায়ের মধ্যে কাঁটা লাগছে কি কাঁকড় লাগছে। বলছে যখন গৌর নেচে নেচে যাবে আমি এই বালিশগুলো তার শ্রীচরণে দিয়ে দেবো, তাহলে আর তার চরণে ব্যথা লাগবে না। আহা কেমন ভাব। এমন সময় পরের দিন সকাল হলো, উঠে দেখলো সবাই তাকে ছেড়ে চলে গেছে। তিনি বললেন আমি যাবই। তিনি বেরিয়ে পড়লেন সেই দুটি বালিশ নিয়ে, মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যাবেন বলে, মহাপ্রভুকে সেই নিবেদন করবেন বলে। কি হলো, রাস্তায় চলেছেন, পিপাসায় ক্ষুধায় অচৈতন্য হয়ে পড়লেন এবং কেউ না তোলায় আস্তে আস্তে তিনি সেখানেই মারা গেলেন। তার আর গৌর প্রাপ্তি হলো না। বলছে এমন নয় গো, যে তার জন্যে এক পা এগায় তিনি সেই প্রেমের ঠাকুর তার জন্য 10 পা এগিয়ে আসে। নীলাচলে লীলা ঘটছে, দেখছেন সবাই যে মহাপ্রভু যখন নাচছেন কি হলো না, এক একটি বালিশ তার পায়ের শ্রীচরণের তলায় অটোমেটিক আস্তে আস্তে পতিত হচ্ছে, আর তারপরে নাচছে, গৌর নাচছে। বলছে জীবের তো সাধ্য নাই তাকে পাওয়ার, তিনি করুণা করে আমাদের শ্রীচরণে ঠাঁই দেন। এই হচ্ছে গৌরের করুণা, এই হচ্ছে আমার মহাপ্রভুর কৃপা, এই হচ্ছে আমার মহাপ্রভুর প্রেম। যার করুণাই একমাত্র আমাদের পাথেয়, যার করুণাই একমাত্র আমাদের আশ্রয়, যাকে পাওয়াই একমাত্র আমাদের স্থান, আমাদের গন্তব্য, আমাদের বাড়ি, আমাদের পার্মানেন্ট বাড়ি। সেই গৌর চরণে সবার মতি হোক, এই আমার প্রাণারাধ্য নিতাই চৈতন্যের চরণে প্রার্থনা করি। অবশ্যই আপনারা করুণা করবেন যেন আরও আরও ভগবানের কথামৃত আমরা এভাবে আলোচনা করতে পারি। ততক্ষণ আমার মহাপ্রভু শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। তখন জয় রাধে,
জয় নিতাই চৈতন্য।